এটা জাতীয় মানবাধিকার কমিশনকে, এখানে মূল যে বিষয়টা এসছে সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি জানেন যে একটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে, অপশনাল প্রোটোকল আছে, অপশনাল প্রোটোকল টু দ্য কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, OPCAT, OPCAT, ও OPCAT-এর পক্ষে রাষ্ট্রীয় সংস্থা, আমরা এটার পক্ষ নিয়েছি, এটার আমরা সিগনেটরি। তো আমরা এর পক্ষে এই OPCAT-এর হয়ে কাজটা করবে আমাদের এখানে এই যে NPM, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, এরা এই কাজটা করবে। আপনারা জানেন যে রোহিঙ্গারা প্রথম অনেক বছর, এরা 1978 সালে এসছে, 91 সালে এসছে, 2006 সালে এসছে। তো লাস্ট যেটা বড় অ্যারাইভালটা ছিল হলো অগাস্ট সেপ্টেম্বর 2017 সালে, তখন 7,40,000 এসছিলেন। তো এরপরে যে আবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি জানেন যে অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত, এই রাইট নাও পর্যন্ত 1.5 লক্ষের মতো এসছে। এটা UNHCR এর একটা হিসাব, ইউএনের হিউম্যান রাইট। আর 2017 সালের পরের থেকে এই পর্যন্ত সত্যিকার অর্থে মানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত খুব কোনো আসলে এই পুরো ক্রাইসিসটাকেই ফরগটেন হয়ে গিয়েছিল। এই ক্রাইসিসটা নিয়ে কেউ কোনো কথাও সেইভাবে আসলে বলেনি। এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে আমি বলবো যে ওয়ান অফ দ্য সাকসেস হচ্ছে যে এই ক্রাইসিসটাকে পুরো ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে আসা, ইন্টারন্যাশনাল টকিং পয়েন্টসে আনা। এই জন্য দেখেন প্রফেসর ইউনূসের অনুরোধে এবছর সেপ্টেম্বরের 30 তারিখে একটা ইন্টারন্যাশনাল, ফর দি ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হলো রোহিঙ্গাদেরকে নিয়ে। সেখানে রোহিঙ্গাদের 4 জন লিডার ওইখানে কথা বলেছেন। ওয়ার্ল্ডের টপ যতগুলো দেশ ছিল তাদের প্রতিনিধিরা ওইখানে কথা বলেছেন। এবং সেই কনফারেন্সে US এবং UK $96 মিলিয়ন ওদেরকে সাহায্যের কথা বলেছেন। এটা ছিল একটা খুবই ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন রোহিঙ্গাদের ক্রাইসিস নিয়ে। তারপরে একটা ছিল যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভিজিট করেছেন এবং উনি রোহিঙ্গাদেরকে তার সলিডারিটি এক্সপ্রেস করে তাদের সাথে একদিন উনি রোজা রেখেছেন। উনি আসাতে যেটা হয়েছে যে আবার এই যে ক্রাইসিসটা নিয়ে আবার ইন্টারন্যাশনালি কথা হয়েছে। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে। এই আমরা মনে করি যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি একটা যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।